একই দিনে রাজপথে বিএনপি আওয়ামী লীগ বেগম জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ বিরোধীদের। আন্দোলনেই দাবি আদায়ের হুঁশিয়ারি। কর্মসূচিতে বিচলিত নয় সরকার, সহিংসতা হলে রাজপথেই জবাব। প্রতিরোধের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এটা আপনাদের তামাশা। আপনারা খালেদার মুক্তি চান না, আপনারা খালেদাকে জেলখানায় রেখে তাদেরকে প্রতিষ্ঠা করতে চান। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না। আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এতে আওয়ামী লীগ সরকার একটুও বিচলিত নয়, তবে আন্দোলনে সহিংসতার বাধা যুক্ত হলে খবর আছে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শীঘ্রই বাজারে মিলবে। সংসদে প্রধানমন্ত্রী বললেন, প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। 1 ঘন্টার বৃষ্টিতেই রাজধানীর মিরপুরে হাঁটু পানি, সুয়ারেজ লাইনের ময়লা উঠে একাকার। দুর্ভোগের শেষ নেই নগরবাসীর। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও মমতার মনোভাবের কড়া সমালোচনা খোদ পশ্চিমবঙ্গে। প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা। এবং অপরাজেয় দুই দলের লড়াইয়ে রোমাঞ্চিত ফাইনালের অপেক্ষায় টি-20 বিশ্বকাপ। এক যুগের খরা কাটাতে মরিয়া ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে ইতিহাসের হাতছানি। যথাসময়ে মাঠে নামতে পারেনি বলেই গত 15 বছরেও কোনো আন্দোলনের ফসল ঘরে তুলতে পারেনি বিএনপি। এমন বিস্ফোরক মন্তব্য করে দলটির নেতা মির্জা আব্বাস বলেছেন, এবার দাবি আদায়ে কঠোর আন্দোলনে যাচ্ছেন তারা। আবার অন্যদিকে বিএনপি মহাসচিবের হুঁশিয়ারি, বেগম জিয়ার মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতির জন্য থাকতে হবে প্রস্তুত। রাজধানীর নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে সমাবেশে এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। স্লোগানে দলীয় নেত্রীর মুক্তির দাবি, ব্যানার প্লাকার্ডে প্রতিবাদ। নয়াপল্টনে জমায়েত বিএনপির হাজারো নেতাকর্মীর। বিকেলে সমাবেশ, কিন্তু সকালের পর থেকেই নগরের বিভিন্ন স্থান থেকে জড়ো হতে থাকেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মেঘলা আকাশ আর গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে শুরু হয় বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিএনপির সমাবেশের কার্যক্রম। দলটির নেতারা অভিযোগ করেন, বেগম জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে তাকে সরকার কারারুদ্ধ করে রেখেছে। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, বেগম জিয়াকে মুক্তির আন্দোলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাকে শুধুমাত্র ভিতরে রাখার উদ্দেশ্য হচ্ছে যে আজকে জোর করে তাদেরকে ক্ষমতায় থাকতে হবে। গত 15 বছরে নিজেদের আন্দোলনের ব্যর্থতার জন্য আত্মসমালোচনা করে মির্জা আব্বাস বলেন, কোনো আপোষ নয়, যে কোনো মূল্যে বেগম জিয়াকে মুক্ত করা হবে। আজকে বলছে যে উনি সেবাদাস নন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে কোনো মূল্যে মুক্তি দিতে হবে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল হুঁশিয়ারি করেন, বেগম জিয়াকে মুক্তি না দিলে সরকারকে যে কোনো পরিণতি ভোগ করতে হবে। তীব্র আন্দোলনের ইঙ্গিত দেন তিনি। দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। এই দেশের মানুষ কখনো এই দেশনেত্রীকে এভাবে অন্যায়ভাবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না। বেগম জিয়ার মুক্তি ও সরকার পতনের মধ্য দিয়ে আন্দোলনের ইতি টানার কথাও জানান বিএনপি নেতারা। সরকার পতনের এক দফা দাবিতে নির্বাচনের আগে ব্যাপক আন্দোলন করে এসেছিল বিএনপি। নির্বাচনের ঠিক 6 মাস পর আবারও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিতে রাজপথে এই দলটি। তারা বলছেন, সরকারের পতন এবং বেগম জিয়ার স্থায়ী মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথেই আন্দোলন চালিয়ে যাবেন তারা। নয়াপল্টনে বিএনপির সমাবেশ থেকে আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বিএনপির মুখে যত বিষ, আন্দোলনে ঠিক
তত জোর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আন্দোলনের নামে সহিংসতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে দলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বলেছেন, আদালতে না গিয়ে বেগম জিয়ার মুক্তির আন্দোলন রাজনৈতিক ফায়দা লোটারই ষড়যন্ত্র। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপি যখন সমাবেশ করছে, একই সময়ে মহানগর দক্ষিণের আয়োজনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা করে আওয়ামী লীগ। শনিবার দুপুরের পর থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেত হন নেতাকর্মীরা। যোগ দেন দলের কেন্দ্রীয় নেতারা। এ সময়ে বিএনপি চেয়ারপারসনের মুক্তির নামে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। হুঁশিয়ার করেন, আন্দোলনের নামে সহিংসতা করলে দাঁত ভাঙা জবাব দেয়ার। আন্দোলনের হুমকি দেবেন না, আন্দোলন করে কোনো লাভ হবে না। পরিষ্কার বলতে চাই, আবার যদি সন্ত্রাসের পথে হাঁটেন, আবার যদি জনদুর্ভোগ সৃষ্টি করবেন, আবার যদি আগুন সন্ত্রাস করেন, দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যদি আবার ষড়যন্ত্র করেন, আন্দোলনের নামে যদি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি করেন, আপনাদের দাঁত ভাঙা জবাব আমরা দেব। কোন অবস্থাতেই বরদাস্ত করব না। প্রধান অতিথির বক্তব্যে দলের সাধারণ সম্পাদক বিএনপিকে দুর্নীতিবাজ দল আখ্যা দিয়ে বলেন, তারেক রহমান হাজার হাজার কোটি টাকা লুটপাট করে লন্ডনে আরামায়েশ করছেন, তাই বিএনপি নেতাদের মুখে দুর্নীতি বিরোধী কথা মানায় না। দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা আবারও জানান ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের আন্দোলনে তত জোর নেই, মুখের বিষ যত জোর। বিএনপিতে এখন আতঙ্কের নাম তারেক রহমান। মধ্যরাতে টেমস নদীর পার থেকে ফরমান আসে, ওই উইকেট বাদ নতুন উইকেট আসে। আন্দোলনের নামে বিরোধীদের সহিংসতা ঠেকাতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সাধারণ সম্পাদক। একই সঙ্গে তাদেরকে দুর্নীতি বিরোধী শপথ নেয়ার নির্দেশ দেন। করেন আন্দোলন, তবে আন্দোলনে সহিংসতার উপাদান যুক্ত হলে খবর আছে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেবল আওয়ামী লীগ নয়, সব শাসন আমলেই কালো টাকা সাদা করা হয়েছে। বিকেলে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য রাখেন সংসদ নেতা। বলেন, খেলাপি ঋণের হার আগের চেয়ে কমেছে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শীঘ্রই বাজারে আসবে বলেও বাজারে মিলবে বলে মন্তব্য করেন তিনি। মাননীয় স্পিকার, চ্যালেঞ্জ নেওয়াটাই তো আমাদের কাজ। আমরা তো চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই এবং চ্যালেঞ্জ নিয়েই এগিয়ে যাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এবার আমরা যে সকল পদক্ষেপ নিয়েছি, আমরা মনে করি যে খুব শীঘ্রই বাজারে তার প্রভাব পড়বে এবং আমরা আমাদের আকাঙ্ক্ষা অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী আমরা হ্রাস করতে পারবো। এই অতিবারী যুদ্ধ সবকিছু মোকাবেলা করেই কিন্তু আমরা সামনের দিকে এগোচ্ছি। আর কালো টাকার সাথে, এটা কালো টাকার সাথে না, আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে, সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয়। এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল, ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরও অনেকেই নিয়েছিল। এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে, এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন। আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে। এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে। 1 ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়কে হাঁটু পানি, আবার সেই পানিতে মিশছে ডাস্টবিন আর সুয়ারেজ লাইনের ময়লা। সকালের এক পশলা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েন মিরপুরের বাসিন্দারা। পানিতে ভাসছে রাজধানী মিরপুরের কাজীপাড়ার প্রধান সড়ক। মাথার ওপরে চকচকে আধুনিক বাহন মেট্রো রেল থাকলেও ঠিক তার নিচে উল্টো চিত্র। 1 ঘন্টার বৃষ্টিতেই প্রধান সড়কের প্রায় পুরোটাই গেছে তলিয়ে। শুধু তাই নয়, রাস্তার ওপরেই স্তূপ করে রাখা ডাস্টবিনের ময়লা মিলে মিশে একাকার। আছে সুয়ারেজ লাইনের ময়লাও।
প্রধান সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে। নাগরিকের ন্যূনতম হাঁটার অধিকারও কেড়ে নিয়েছে ময়লা আর দুর্গন্ধযুক্ত পানিতে ডুবে থাকা ফুটপাত। 1-2 দিন নয়, বাসিন্দাদের অভিযোগ বছরের পর বছর চলছে এমন দুর্ভোগের চিত্র, তাও যেন দেখার কেউ নেই। এটা ঢাকা না, এটা ক্ষেত, আমরা খেতে করতে আছি। ময়লা পানি কিভাবে থাকে, যদি কাজ ঠিকঠাক মতো করতো। এখানে পানি জমে, এখানে ময়লা আবর্জনা ফেলে রাখে। ময়লা পানিতে চলাচলে সবচেয়ে বিপাকে পড়ে স্কুলগামী শিক্ষার্থী আর অভিভাবকরা। বাচ্চাদের স্কুল আছে, বাচ্চাদের কলেজ আছে, আসা যাওয়া করতে হয় এই পানি উঠবে। অ্যালার্জি এই যে চুলকানি, এই যে এগুলি যে গোটা গাড়া বেশি বাচ্চা হয়, পায়ে তো অবশ্যই গা হয়। এখন কি করার, এখন তো চলতে হবে। বৃষ্টি এলেই জলাবদ্ধতায় দুর্ভোগ হলেও সিটি কর্পোরেশন যেন দেখেও দেখে না, এমনটাই অভিযোগ বাসিন্দাদের। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। তিস্তার মতো গঙ্গার পানি বন্টন চুক্তি নিয়েও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবের কড়া সমালোচনা শুরু হয়েছে খোদ তার নিজের রাজ্য জুড়েই। তৃণমূল নেত্রীর এমন মনোভাবে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কাও করছেন মমতার রাজ্যের বর্ষিয়ান সাংবাদিকরা। ভারত থেকে বিস্তারিত জানব সুব্রত আচার্যের কাছে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের সফর সঙ্গী হিসেবে নাম ঘোষণার পর বাংলাদেশ সফর বাতিল করেছিলেন সদ্য পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর বাতিলের কারণ তিস্তা চুক্তিতে তার সায় না থাকা। 2011 সাল থেকে 2024 গেল 13 বছর ধরে তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি। বাংলাদেশের অধিকার থাকলেও সেই পানির ন্যায্য ভাগও পায়নি ভাটির দেশের লাখ লাখ মানুষ। তিস্তায় বাগড়া দেওয়ার পর এবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধানের নজর গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের দিকেও। লোকসভা ভোটের সময় মুর্শিদাবাদের প্রচারে গিয়ে ফারাক্কার ব্যারেজ লাগোয়া মানুষকে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছিলেন মমতা। আর এবার দুই দেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের পর সরাসরি তিস্তা গঙ্গা চুক্তি নিয়ে রণংদেহী রাজ্যটির মুখ্যমন্ত্রী। এতেই মারাত্মক প্রতিক্রিয়া দেখাচ্ছেন দুই দেশের সম্পর্ক নিয়ে যারা কাজ করেন সেই বিশ্লেষকরা। মমতা নিজে মনে করছেন যে তিনি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী নন, তিনি একজন প্রধানমন্ত্রী। এই যে তার নিজের চিন্তাভাবনাটা দুই দেশের সম্পর্ক দিনের পর ক্ষতি করে দিয়েছে। বর্ষিয়ান এই সাংবাদিক 2011 সালে তিস্তা চুক্তি ভেস্তে যাওয়ার পেছনে মমতার অবস্থানের কড়া সমালোচনাও করেন। তিস্তা চুক্তি যাতে মমতার মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকায় যায়, সেই আলোচনার জন্য তৎকালীন ভারত সরকারের নিরাপত্তা উপদেষ্টা প্রধানমন্ত্রী শিবশঙ্কর ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড, শিবশঙ্কর মেনন 3 বার কলকাতায় আসে ভারত সরকারের ইরিগেশন সচিবকে সঙ্গে নিয়ে তাকে বোঝাবার চেষ্টা করে। বিশ্লেষকরা বলছেন বিজেপির সঙ্গে নেতিবাচক সম্পর্কের কারণেই গঙ্গার পানি বন্টন চুক্তির নবায়নের সিদ্ধান্তের বিরুদ্ধে মমতার কঠোর এই অবস্থান। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। দেখছেন সন্ধ্যার সময়। এবার টি-20 বিশ্বকাপের খবর। একযুগে শিরোপা খরা কাটানোর মিশনে ভারত আর নিজেদের প্রথম শিরোপার সন্ধানে থাকা দক্ষিণ আফ্রিকা ইতিহাসে প্রথমবার আইসিসির যে কোনো ফরম্যাটের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি টুর্নামেন্টের অপরাজেয় দুই প্রতিপক্ষ। বার্বাডোসের কেনসিংটন ওভালে শিরোপার লড়াই শুরু রাত 8:30টায়। 20 ক্রিকেটিং নেশন 27 দিনব্যাপী আসরে 55টা ম্যাচ, আন্ডার প্রিপেয়ার্ড উইকেট নিয়ে সমালোচনা, বৃষ্টিতে বাতিল আর কার্টেল ওভারের শিকার একাধিক ম্যাচ। অবশেষে সেই মাহেন্দ্র খনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব। বার্বাডোসের শতবর্ষী ভেন্যুতে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য। বাণিজ্যিক ক্রিকেটে ফরম্যাটের প্রথম বিশ্ব আসরে শ্রেষ্ঠত্ব আদায় করেছিল ভারত। এরপর কেটে গেছে প্রায় 1.5 যুগ। ফেভারিটদের তালিকায় বারবার থেকেও কাপটার উঁচিয়ে ধরা কপালে হয়নি টিম ইন্ডিয়ার। তবে এবার মোক্ষম সুযোগ। উড়ন্ত ভারতীয়দের দলগত ফর্ম নিয়ে এটাই যথার্থ শব্দ। রোহিত, সূর্যকুমার, ঋষভ পন্থ থেকে পান্ডিয়া, দুবে, জাদেজা এক এক ম্যাচে জ্বলে উঠেছেন দলের হয়ে। কেবল দলের সবচেয়ে বড় নাম কোহলির ব্যাটটাই হাসেনি। ব্যাটিং গভীরতার পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টও বৈচিত্র্যময়। নতুন কি পুরাতন বল, ব্যাটারদের কাছে নিজেকে এখনও রহস্যময় করে রেখেছেন বুমরাহ। তবে এত আরাধ্য সুযোগটা কি সহজে ছাড়বে প্রোটিয়ারা? টুর্নামেন্টে অপরাজিত থেকে ইতিহাসের অংশ তারাও। ক্যাপ্টেন মার্করাম রোহিতের মতোই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ব্যাটে। গ্রুপ পর্বের পর ছন্দটা খুঁজে পেয়েছেন ডিকক। ক্লাসেন মিলাররা তো বরাবরই টি-20-র হটকেক।
অবশ্য সেমির পর প্রোটিয়াদের বোলারদের দেখেই বেশি আতঙ্কে থাকবে ভারতীয়রা। টি-20তে মুখোমুখি ২৬ দেখায় ১৪ বার জয় পেয়েছে ভারত, ১১ বার হাসিমুখে মাঠ ছেড়েছে আফ্রিকানরা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। একই দিনে রাজপথে বিএনপি আওয়ামী লীগ বেগম জিয়াকে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগ, আন্দোলনে দাবি আদায়ের হুঁশিয়ারি। বিচলিত নয় সরকার, সহিংসতা করলেই জবাব। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারি সিদ্ধান্তের সুফল শীঘ্রই বাজারে মিলবে, সংসদে প্রধানমন্ত্রী বললেন। প্রস্তাবিত বাজেটের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। এবং টি-20 বিশ্বকাপের শিরোপার লড়াই কিছুক্ষণ পর লড়বে অপরাজয় দুই দল। এক যুগের খরা কাটাতে মরিয়া ভারত, দক্ষিণ আফ্রিকার সামনে ইতিহাসের হাতছানি। এই ছিল আমার কাছে থাকা সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ গোলাম রাব্বি। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।